সামান্য একটু প্রচেষ্টায় যদি একটা বেরঙ জিনিসকে এত বেশি সুন্দর করা যায় তাহলে সেই প্রচেষ্টাটা কিন্তু করাই যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই যে এটা ছিল একটা বেলির পট, এটা শেষ হওয়ার পরে কিন্তু আম্মু এটা ফেলেই দিয়েছিল। আমি পরে এটাকে তুলে এনে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন কিন্তু বেশ ঝকঝকে লাগছে। আর আমার কাছে যা কিছু ছিল, যে যন্ত্রপাতি ছিল আর কি, সেগুলো নিয়ে বসে পড়েছি। আমার কালার প্লেটটা অনেকদিন থেকে আসলে ঘরে পড়েছিল, সেই জন্য একটু কেমন কেমন হয়ে গেছে। যাই হোক, আমি একটু পরিষ্কার করে নিয়েছি। আর সাদা যে রঙটা, এটা আমি বানিয়েছিলাম বেশ অনেকদিন আগে। অনেকদিন থেকে ব্যবহার করা হয় না, কিন্তু দেখলাম যে এখনও পর্যন্ত রঙটা ভালো আছে মাশাআল্লাহ। তো শুরুতে আমি হচ্ছে যে কাচের জারটা, সেটার উপরে কিন্তু সাদা রঙের একটা বেস দিয়ে নিব। আর এই যে ছোট্ট একটা ফোমের সাহায্যে কিন্তু আমি হচ্ছে ড্যাব ড্যাব করে এখানে আসলে সাদা রঙটা স্প্রেড করে নিচ্ছি। আসলে ফোমের সাহায্য নিলে এটা অনেক তাড়াতাড়ি কাজটা করা যায় এবং খুব ভালোভাবে রঙটা স্প্রেড হয় তুলির থেকেও। আর এখন আমি এখানে দিয়ে দিব পিঙ্ক কালারটা। পিঙ্ক কালারটা আমি এখানে অ্যাক্রাইলিক কালার ব্যবহার করেছি, অ্যাক্রাইলিক যে রেডি কালারটা সেটা। আর পিঙ্ক কালারটা আমি ডিরেক্ট এখানে ব্যবহার করিনি, একটু হোয়াইট কালার মিক্স করে নিয়েছি, যাতে করে আমি যেই টাইপের কালার চাই সেই টাইপের কালারটা চলে আসে। তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। এখন এটাকে কিন্তু একটু শুকাতে হবে, আমি সাদা আর পিঙ্কের যে কম্বিনেশন করেছি সেটা একটু শুকালে তারপর এখানে আমি ক্লেটা ব্যবহার করতে পারবো। তো এই যে বোতলটা শুকাচ্ছে আর এদিকে আমি ক্লের যে ফুলটা করব সেটা এক এক করে রেডি করে নিচ্ছি। শুরুতে এখন পাপড়িগুলো করে নিচ্ছি, তারপরে আসলে পাতাটা করব। আর আমি ক্লে দিয়ে খুব বেশি কাজ করি না, যার ফলে ক্লের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো দিয়ে কাজ করার চাইতে আমার মনে হয় যে আমি হাতে এভাবে করলে আমার কাছে একটু ইজি হয়, একটু তাড়াতাড়ি হয়। যদিও আমার কাছে মনে হয় যে ক্লের যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে, ক্লের সাথে যে ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া হয় সেগুলো ব্যবহার করলে এই কাজের ফিনিশিংটা আরও অনেক ভালো আসে। তো যেহেতু আমি ওগুলো ব্যবহার করে কাজ করি না, সেজন্য আমার কাছে হাতে করাটা একটু বেশি ইজি মনে হয়েছে। তো এই যে এক পাশে আমি যেভাবে ফুলটা করে নিয়েছি, ফুল পাতা অ্যাড করে নিয়েছি, অপর পাশেও কিন্তু আমি সেভাবেই ফুল এবং পাতাগুলো এখন অ্যাড করে নিব। ফুলটা লাগানো হয়ে গেছে আমার, ফুল এবং হচ্ছে যে ফুলের যে ডাঁটাটা সেটা আমি করে নিয়েছি। আর ফুলের ডাঁটার জন্য আমি হোয়াইট কালারের যে ক্লেটা সেটার সাথে একটু ব্রাউন কালার মিক্স করে ওটা আমি করেছি, কারণ ওই কালারের ক্লে আমার কাছে ছিল না। আর এখন পাতা দুটো রেডি করে নিচ্ছি। এটাও কিন্তু আমি হাতের সাহায্যে যেভাবে পেরেছি ওভাবেই আসলে পাতাগুলো রেডি করেছি। আর এখন গ্লুর সাহায্যে পাতাগুলোকে লাগিয়ে দেওয়ার পালা। আর এটা লাগালেই কিন্তু মোটামুটি আমার যে জারের কাজ সেটা অলমোস্ট শেষ হয়ে যাবে। আর এই যে উপরের যে অংশটা ফাঁকা আছে এইটুকু এখন কাজ করতে হবে। এখানে আমি হচ্ছে যে একটু দড়ি লাগিয়েছি, আমাদের এদিকে এটাকে সুতলি বলে, সেই সুতলিটাই ওই মাথার অংশটাতে লাগিয়েছি। আর এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মি মা অ্যান্ড আয়াতের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।